Dear students, welcome to Sheikh Sultan Mathematics and Science Learning Point O. তো আজকে আমরা ফিজিক্যাল সায়েন্সের দশম শ্রেণীর জৈব রসায়ন আলোচনা করব। তো জৈব রসায়ন আলোচনা করতে গেলে প্রথমে আমাদের যেটা জানতে হবে জৈব যৌগ। জৈব যৌগ জিনিসটা কি? আসলে জৈব যৌগ জিনিসটা কি, যে মানুষ যে আমরা বসবাস করছি পৃথিবীতে, আমরা মানুষেরা প্রাণী প্রদত্ত বেশ কিছু পদার্থ এখনো ব্যবহার করে চলছি। এই প্রাণী প্রদত্ত যে যৌগগুলো ব্যবহার করে চলছি, সেই প্রাণী এবং উদ্ভিদ গোষ্ঠীর এই যৌগ মানে এই যে পদার্থগুলো সবগুলোকে আমরা বলবো জৈব যৌগ। আর যে সমস্ত পদার্থগুলো আমরা বিভিন্ন খনিজ থেকে পাই অথবা জড়বস্তু থেকে পাই, সেই সমস্ত পদার্থগুলোকে বলবো আমরা অজৈব যৌগ। তাহলে আমরা এখন জানবো যে জৈব যৌগ ডেফিনেশনটা কি। জৈব যৌগ বলতে কি বুঝবো? জৈব যৌগ মানে কার্বন পরমাণু যুক্ত যৌগকে আমরা জৈব যৌগ বলবো। তাহলে কার্বন পরমাণু যুক্ত রসায়নকেই বলবো আমরা জৈব রসায়ন। তাহলে বোঝা গেল সবার? আশা করি বোঝা গেছে। তার মানে জৈব যৌগ মানে কি কার্বন পরমাণু মাস্ট, কার্বন পরমাণু যুক্ত যৌগকে আমরা বলবো জৈব যৌগ। পদার্থকেই বলবো জৈব যৌগ। আমরা যদি ডেফিনেশনটা দেখি একটু, তার মানে কি কার্বনের অক্সাইড, ধাতব কার্বনের ও বাইকার্বনের ধাতব সায়ানাইড এবং হাইড্রোজেন সায়ানাইড বাদে কার্বন দ্বারা গঠিত যে সমস্ত যৌগগুলির মধ্যে কার্বনের কেটিনেশন ধর্ম, সমবায়বতা প্রভৃতি বৈশিষ্ট্যগুলি বর্তমান থাকবে তাদের বলবো আমরা জৈব যৌগ। তাহলে জৈব যৌগ কি? বেশ কিছু পার্টিকুলার অক্সাইড, কার্বনের, বাইকার্বনের, সায়ানাইড বাদে কার্বন দ্বারা গঠিত যৌগগুলির মধ্যে যদি কেটিনেশন ধর্ম ও সমবায়বতা বর্তমান থাকে বা এই বৈশিষ্ট্যগুলো বর্তমান থাকে, কেটিনেশন ও সমবায়তা, তাহলে সেই সমস্ত যৌগকে আমরা জৈব যৌগ বলবো। এরপরে আমরা পড়বো জৈব যৌগ অজৈব যৌগের মধ্যে পার্থক্য। তাহলে জৈব যৌগে প্রত্যেকটি জৈব যৌগে কি বললাম? কার্বন মাস। তাহলে প্রত্যেকটি জৈব যৌগে কার্বন পরমাণু বর্তমান। আর অজৈব যৌগগুলিতে কার্বনের মতো নির্দিষ্ট কোনো কি মৌলের উপস্থিতি দেখা যায় না। জৈব যৌগগুলি প্রধানত সমযোজী বন্ধনে আবদ্ধ হয়, যেরকম কার্বন কার্বন এক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন। আর অজৈব যৌগগুলি সমযোজী, অসমযোজীও হতে পারে। এক কথায় আয়নীয় আর কি হতে পারে? অসমযোজী। সমযোজী যৌগ বলে বেশিরভাগই কি উদ্বায়ী হয়, মানে কি জৈব যৌগগুলো বেশিরভাগই উদ্বায়ী হয় আর অজৈব যৌগগুলো অনুদ্বায়ী হয়। তাহলে এই যে ডেফিনেশন থেকে আমরা কিছু কিছু পার্থক্য বলতে পারবো জৈব যৌগ অজৈব। তাহলে জৈব যৌগের মধ্যে তাহলে কি কার্বন পরমাণু থাকবে। এরপরে আমরা যেটাতে আসবো সেটা হচ্ছে কার্বনের চতুর্যোজ্যতা। আমরা জানি কার্বন পরমাণু পারমাণবিক সংখ্যা কত? 6। তাহলে কার্বনের ইলেকট্রন বিন্যাস যদি করি আমরা 2, 4, তাহলে আমরা জানি শেষ কক্ষপথের ইলেকট্রন নাম্বারটাই হচ্ছে কি তার যোজ্যতা কক্ষের ইলেকট্রন। তার মানে নাম্বারস অফ শেষ কক্ষপথের নাম্বারস অফ ইলেকট্রনটা কি হয়? ওই পরমাণুর যোজ্যতা। তাহলে কার্বনের চতুর্যোজ্যতা এই কার্বন পরমাণুর সঙ্গে এই 4 যোজ্যতার কার্বন পরমাণুর সঙ্গে যদি 4টি হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়, তাহলেই তৈরি হবে মিথেন, যেটা জৈব যৌগের প্রধান উপাদান বলা হয়। যেটা কার্বনের চতুর্যোজ্যতার সাথে যদি আমরা হাইড্রোজেন পরমাণুকে জুড়ে দিই, সেখানে কি তৈরি হবে? মিথেন। এটা হচ্ছে মিথেনের গঠন। এরপরে আমরা চলে আসব হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন মানে কি হাইড্রোজেন ও কার্বনের সমন্বয়ে গঠিত জৈব যৌগকে বলবো আমরা হাইড্রোকার্বন। কথাটার মধ্যেই লুকিয়ে আছে, হাইড্রোজেন ও কার্বন দ্বারা গঠিত জৈব যৌগকে বলবো হাইড্রোকার্বন। বোঝা গেল? কি বললাম? হাইড্রোজেন আর কার্বন এই দুটা পরমাণু দ্বারা গঠিত জৈব যৌগকে বলবো আমরা হাইড্রোকার্বন। তাহলে আমরা আসি হাইড্রোকার্বন কি। তাহলে এখন আলোচনা করব জৈব যৌগ, সবাই বুঝতে পেরেছো আশা করি। এখন আমরা আলোচনা করব হাইড্রোকার্বন। কি বললাম? হাইড্রোকার্বন হাইড্রোজেন ও কার্বনের সমন্বয়ে গঠিত জৈব যৌগকে বলবো হাইড্রোকার্বন।
এই হাইড্রোকার্বন দুই প্রকারের হয়ে থাকে, একটা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন তাহলে কাকে বলবো? হাইড্রোজেন ও কার্বনের সমন্বয়ে গঠিত জৈব যৌগকে হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন দুই প্রকারের হয়ে থাকে, একটা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন, সমময়পয়দি কয়তে সম্পৃক্ত হাইড্রোকার্বন, আর একটা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। প্রথমে জানবো সম্পৃক্ত হাইড্রোকার্বনটা কি। সম্পৃক্ত হাইড্রোকার্বন বলতে বুঝবো যে সমস্ত হাইড্রোকার্বনের মধ্যে এক বন্ধন বর্তমান, কার্বন কার্বন এক বন্ধন বর্তমান, সেই সমস্ত হাইড্রোকার্বনকে বলবো সম্পৃক্ত হাইড্রোকার্বন বা অ্যালকেন। কি বলবো? সম্পৃক্ত হাইড্রোকার্বন বা অ্যালকেন। তাহলে কি বলবো? সম্পৃক্ত হাইড্রোকার্বনের আরেকটা নাম হচ্ছে অ্যালকেন। অ্যালকেন কি বলবো? যে সমস্ত হাইড্রোকার্বনে কার্বন কার্বন এক বন্ধন বর্তমান, সেই সমস্ত হাইড্রোকার্বন গুলোকে বলবো অ্যালকেন। যদি একটা সাপোজ এক্সাম্পল নিই, পরে আসবো ডিটেলসে, একটা এক্সাম্পল নিই যে কার্বন কার্বন এক বন্ধন, এই যে কার্বন কার্বন এক বন্ধন নিলাম, এটাকে আমরা বলবো অ্যালকেন। কার্বন কার্বন এক বন্ধনে যুক্ত, এটা হচ্ছে CH3CH3, এটা হচ্ছে দুটা কার্বন আছে, এটার নাম ইথেন। পরে আসবো এই সমস্ত আলোচনায়। তাহলে এই কার্বন কার্বন যদি এক বন্ধন বা কার্বন এক বন্ধনের সাথে কোনো যুক্ত মৌল যদি যুক্ত হয়, যেরকম CH4, এটাও হচ্ছে একটা অ্যালকেনের উদাহরণ, সেটা নামকরণ করলে হয় মিথেন। তাহলে সম্পৃক্ত হাইড্রোকার্বন অথবা অ্যালকেন কি বলবো? যদি কার্বন পরমাণু এক বন্ধন দ্বারা যুক্ত থাকে, তাহলে সেটাকে কার্বন ও হাইড্রোজেন দ্বারা গঠিত জৈব যৌগে যদি কার্বন পরমাণুগুলি পরস্পরের সাথে এক বন্ধনে যুক্ত হয়, সেটাকে বলবো সম্পৃক্ত হাইড্রোকার্বন বা অ্যালকেন। আর যদি কার্বন ও হাইড্রোজেন পরমাণুগুলি এবং যদি কমপক্ষে দুটি বা কমপক্ষে মানে কি দুই বা তার বেশি, কমপক্ষে দুটি অথবা দুইয়ের বেশি বন্ধন দ্বারা আবদ্ধ হয়, দুটি অথবা তিনটি বন্ধন দ্বারা আবদ্ধ হয়, তাহলে সেই সমস্ত হাইড্রোকার্বনকে বলবো অসম্পৃক্ত হাইড্রোকার্বন। অসম্পৃক্ত হাইড্রোকার্বন আবার দুই প্রকারের হয়ে থাকে, একটা হচ্ছে অ্যালকিন। কি হচ্ছে? অ্যালকিন। অ্যালকিন অ্যালকিন আর অ্যালকিন হচ্ছে কি কার্বন কার্বন যদি দ্বিবন্ধন বর্তমান থাকে, তাহলে সেটাকে বলবো আমরা অ্যালকিন। আর যদি অ্যালকাইন কি বলবো? যদি কার্বন কার্বন তিন বন্ধন যদি যুক্ত থাকে, অ্যালকাইন কি কার্বন কার্বন যদি তিন বন্ধন বর্তমান থাকে, সেটাকে বলবো আমরা অ্যালকাইন। তাহলে আমরা জানলাম কি, প্রথমে জানলাম হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন কয় প্রকার? দুই প্রকার, একটা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন, একটা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। সম্পৃক্ত হাইড্রোকার্বন বলতে কি বুঝবো? এক কথায় অ্যালকেন। অ্যালকেন বলতে বুঝবো কার্বন ও হাইড্রোজেনের যুক্ত যে যৌগগুলো আছে, তাদের মধ্যে যে কার্বন পরমাণু, তাদের মধ্যে যদি কার্বন পরমাণুগুলো পরস্পরের সাথে এক বন্ধনে যুক্ত হয়, পরস্পরের সাথে এক বন্ধনে যুক্ত হয়, সেগুলোকে বলবো অ্যালকেন। যদি কার্বন পরমাণুগুলি পরস্পর দ্বিবন্ধনে যুক্ত হয়, এক কথায় একের অধিক বন্ধনে যদি যুক্ত হয়, তাহলে সেটাকে বলবো অসম্পৃক্ত হাইড্রোকার্বন। অসম্পৃক্ত হাইড্রোকার্বন দুই প্রকার, এক হচ্ছে অ্যালকিন। অ্যালকিন হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধন, অ্যালকাইন হচ্ছে কার্বন কার্বন তিন বন্ধন বা ত্রিবন্ধন যুক্ত। তাহলে এই পর্যন্ত আশা করি সবার বোঝা গেছে, ক্লিয়ার হয়েছে। এখন আমরা আলোচনা করব অ্যালকেন, অ্যালকিন ও অ্যালকাইনের নামকরণ সম্বন্ধে। কি করে এই মৌলগুলোর বা এই জৈব যৌগগুলোর নামকরণ করব, তার জন্য আমরা একটা ছক নিয়ে আসব। তাহলে আমরা এই যে অ্যালকেন গুলোর নামকরণ হয়, যে কার্বনের সংখ্যার উপর ডিপেন্ড করে আমরা অ্যালকেন গুলোর নামকরণ করি। যদি কার্বনের সংখ্যার উপর নির্ভর করে অ্যালকেনের নামকরণ করে থাকি, তাহলে এখন আমরা বলবো অ্যালকেন, অ্যালকাইন ও অ্যালকিন। তাহলে যদি কার্বনের সংখ্যা, এখানে লিখবো কার্বনের সংখ্যা, কার্বনের সংখ্যা। রসায়নে কার্বনের সংখ্যা অনুসারে তাদের নামকরণ করা হয়েছে। অ্যালকেন থাকলে কি নামকরণ হবে, অ্যালকিন থাকলে কি হবে, অ্যালকাইন থাকলে কি হবে। তাহলে অ্যালকেন যদি কার্বন একটা যদি কার্বন পরমাণু থাকে, সেটাকে আমরা কেমিস্ট্রির ভাষায়, এক কথায় রসায়নের ভাষায় বলবো মিথ। দুইটা কার্বন যুক্ত যদি জৈব যৌগ হয়, সেটাকে বলবো আমরা ইথ। তিনটা কার্বন পরমাণু যুক্ত যদি জৈব যৌগ হয়, তাহলে বলবো প্রোপ।
4টা কার্বন যুক্ত যদি জৈব যৌগ হয় তাহলে বলবো বিউট। 5টা কার্বন যুক্ত যদি জৈব যৌগ হয় বলবো পেন্ট। 6টা কার্বন যুক্ত যদি জৈব যৌগ হয় বলবো হেক্স। কয়শ? তারপরে 7টা কার্বন যুক্ত যদি হয় হেপ্ট। আর 8টা কার্বন যুক্ত যদি হয় বলবো অক্ট। 9টা কার্বন যুক্ত যদি জৈব যৌগ হয় বলবো নন। আর 10টা যদি হয় বলবো ডে। তাহলে অ্যালকেন, অ্যালক যোগ এন, অ্যালকেন, অ্যালকেনের নামকরণ করব অ্যালক যোগ এন, তাহলে অ্যালকেন। তাহলে অ্যালকেনের তাহলে ডেফিনেশন গুলো কি কিরকম হবে আমরা যদি লিখি, তাহলে এই অ্যালকেনের যদি সংকেত লিখি CnH2n+2, অ্যালকেনের সংকেত কি রকম হবে? CnH2n+2, অ্যালকিন, অ্যালকিন, অ্যালকিন সংকেত কি হবে? CnH2n। আর অ্যালকাইন যদি হয় তাহলে সংকেত কি হবে? অ্যালকাইন, সংকেত কি হবে? CnH2n-2। তার মানে কি এখানে এই যে সূত্রটা এভাবে আসার কারণ কি, CnH2n+2, এখানে কার্বন পরমাণুগুলো যে হাইড্রোজেনের সাথে যুক্ত হচ্ছে প্রত্যেকটাই এক বন্ধনে যুক্ত হচ্ছে, ওই জন্য নাম্বারস অফ হাইড্রোজেন পরমাণুর সংখ্যাটা কি একটু বেশি থাকবে। আর এখানে কার্বন পরমাণুগুলো পরস্পর দ্বিবন্ধনের সাথে যুক্ত হচ্ছে, ওই জন্য এখানের তুলনায় এখানে দুটা হাইড্রোজেন পরমাণু কম হচ্ছে। এখানে ত্রিবন্ধনে যুক্ত হচ্ছে মানে 3 বন্ধন, মানে ওখানেই 6টা ইলেকট্রন অ্যাবজর্ব করে নেবে, তার জন্য এখানে তার এর তুলনায় আরো দুটাই কি হাইড্রোজেন পরমাণু কম যুক্ত হচ্ছে। তার মানে মিথেন, তাহলে এক বন্ধন যদি এন এর মানে 1 কালেক্ট করি, CH4, কি হবে যৌগটা? CH4। এটা কি হচ্ছে? অ্যালক যোগ এন। আমরা রসায়নে বলবো অ্যালক, এখানে অ্যালক হচ্ছে মিথ, আর এর সাথে সন্ধি যদি বিচ্ছেদ করে আমরা যখন নামকরণ গুলো করবো, অ্যালকের সাথে এন যুক্ত হবে, অ্যালকের সাথে ইন যুক্ত হবে। অ্যালকটা কি করে পাবো? নাম্বারস অফ কার্বন, কতগুলো নাম্বার অফ কার্বন আছে? একটা কার্বন আছে, তাহলে অ্যালকের নাম কি হবে? মিথ যোগ এন, মিথেন। অ্যালক একটা কার্বন, একটা কার্বন এক বন্ধনে এই মৌলগুলো নেই, এগুলো পাবো না। বুঝাতে পারলাম? এবার যদি 2টা কার্বন নিই তাহলে দেখা যাবে C2H কত হবে? 2 দুগুণে 4, 4 2 6, তাহলে C2H6। এগুলোকে ভেঙে লিখলে এভাবেও লেখা যাবে CHHHH। গঠনটা যদি লেখা যায়, এর নাম হবে অ্যালক, অ্যালকের নাম হচ্ছে মিথ, একটা কার্বন পরমাণু আছে যোগ এন, তাহলে এর নাম হবে মিথেন। এটাকে যদি আমরা ভেঙে লিখি তাহলে এরকম কার্বন কার্বন এক বন্ধন আছে, এদিকে একটা হাইড্রোজেন আছে, এদিকে একটা হাইড্রোজেন যুক্ত আছে, এদিকে একটা হাইড্রোজেন যুক্ত আছে, এদিকে একটা হাইড্রোজেন যুক্ত আছে, এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন। কটা কার্বন পরমাণু আছে? 2টা। এটা কি? অ্যালকেন। 2টা কার্বন পরমাণু যুক্ত আছে, অ্যালকের নাম কি হবে? ইথ যোগ এন, ইথেন। কি নাম হবে? ইথেন। বোঝাতে পারছি? এটার নাম কি হবে? ইথেন। এটা হচ্ছে গঠন, ভেঙে লিখলে আর লিখবো না, বোঝানোর জন্য বললাম। এটা কি হবে? 2টা যদি কার্বন পরমাণু নিই তাহলে এরকম হবে C2H4। যদি ভেঙে লিখি আমরা কিভাবে লেখা যাবে একে? তার মানে সি কার্বন কার্বন ডবল বন্ধন আছে, এদিকে একটা H, এদিকে একটা H, এদিকে একটা H, এদিকে একটা H। দেখো তোমরা বুঝতে পারবে এখানে টোটাল কটা নাম্বার অফ ইলেকট্রন আছে। এই যে একটা, এই যে একটা, 2টা, এই যে একটা, এই যে একটা, কটা হলো? 4টা, এই যে 5টা, এই যে 6টা, এই যে 7টা, এই যে 8টা। তাহলে এবার এই কার্বনটার দিকে তাকাও তোমরা, দেখো এরও এইদিকে 4টা, 5টা, 6টা, 7টা, 8টা। তাহলে এটা দ্বিবন্ধনে যুক্ত হয়েছে, ওই জন্য এখানকার তুলনায় এখানে হাইড্রোজেন পরমাণু 2টা কম যুক্ত হয়েছে। তাহলে এটার অ্যালকিন, তাহলে অ্যালকের নাম কি হচ্ছে এখানকার? ইথ। আর ইন এর সাথে কি যুক্ত হবে? একে যদি আমরা ভেঙে বলি অ্যালক, অ্যালক যোগ ইন, কি হবে? অ্যালকিন। তাহলে এটার নাম আমরা কি বলবো? ইথিন। কি বলবো? ইথ যোগ ইন, ইথিন। বোঝাতে পারছে? সিমিলার ভাবে এটা কি হবে? C2H2। কি হবে? C2H2। এটাকে ভেঙে যদি আমরা লিখি সাপোজ, তাহলে কার্বন কার্বন ট্রিপল বন্ধন, এদিকে H, এদিকে H। এটার এমনি বাণিজ্যিক নাম হচ্ছে কি? এসিটিলিন। আর এটার বাণিজ্যিক নাম হচ্ছে ইথিলিন। কি? ইথিলিন।
এটা সবাই তোমরা আগেও পড়ে থাকবে যে ইথিলিন ফল পাকাতে সাহায্য করে। এটা হচ্ছে সেই ইথিলিন, এটা এটা হচ্ছে এসিটিলিন। কি এটা? এসিটিলিন। আর এমনি যদি নাম বলি ইথ যোগ আইন, তাহলে কি হবে? ইথাইন। ইথ যোগ আইন, ইথাইন। আশা করি ক্লিয়ার হয়েছে ব্যাপারটা। তাহলে এইভাবে আমরা প্রত্যেকটা অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইনের নামকরণ করব। তাহলে আশা করি এখন তোমরা সবাই বুঝে গেছো কার্বন পরমাণু তিনটা হলে C3 হবে, এইচ কত হবে 8। তারপরে এখানে কি হবে? এর নাম কি হবে? প্রোপেন। কি হবে? প্রোপেন। আশা করি ক্লিয়ার হয়েছে সবার। তারপরে এখানে কার্বন পরমাণুর সংখ্যা কটা? তিনটা। হাইড্রোজেন কত হবে? 3 দুগুণে 6টা। তাহলে এর নাম কি হবে? প্রোপিন। কি হবে? ইন কথাটা যুক্ত হবে, অ্যালকের সাথে কি যুক্ত হবে? ইন কথাটা যুক্ত হবে, এর নাম হবে প্রোপিন। এখানে কার্বন পরমাণু কটা আছে? 3টা। হাইড্রোজেন কটা হবে? 4টা। তাহলে এর নাম হবে প্রোপাইন। কি হবে? প্রোপাইন। সিমিলার ভাবে এটা হবে C4H10, তাহলে এর নাম হবে বিউটেন। ভেঙে লিখলে তো এইভাবে লেখা যাবে। তার মানে এগুলোকে যদি ভেঙে লিখে একটাকে দেখাই, তার মানে কি কার্বন কার্বন কটা কার্বন আছে? 4টা। তার মানে এর এরকম থাকবে, এর উপরে একটা এইচ থাকবে, নিচে একটা এইচ, উপরে একটা এইচ, নিচে একটা এইচ, আর এদিকে একটা এইচ, এদিকে একটা এইচ, এদিকে একটা এইচ। তার মানে ভেঙে লিখলে আমাদের হবে CH3, CH2, CH2, CH3। তো একসাথে লিখলে এটা, গঠনটা দেখালে এটা, আর যদি এভাবে ভেঙে লিখি তাহলে এটা। এটা বোঝানোর জন্য বললাম। তাহলে মুছে দিচ্ছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। একবারে লিখছি, তোমাদের সবার আশা করি ক্লিয়ার হয়ে যাবে ভাবটা। তাহলে এটা বোঝানোর জন্য বললাম, না হলে বলবে যে স্যার স্কিপ করে যাচ্ছে। তাহলে এটার নাম হবে বিউটেন। তাহলে কার্বন পরমাণু 4টা আছে, হাইড্রোজেন কটা হবে? 8টা। তাহলে এর নাম হবে কি? বিউটিন। কি হবে? বিউটিন। আর কার্বন পরমাণু আছে 4টা, হাইড্রোজেন আছে 6টা, তাহলে এর নাম হবে কি? বিউটাইন। সিমিলার ভাবে কার্বন পরমাণু 5টা, হাইড্রোজেন কতগুলো যুক্ত হবে? 12টা, এর নাম হবে পেন্টেন। কার্বন পরমাণু আছে 5টা, হাইড্রোজেন আছে কটা? তাহলে 10টা, তাহলে এর নাম হবে কি? পেন্টিন। কার্বন 5টা, হাইড্রোজেন কটা? 8টা, এটা হচ্ছে পেন্টাইন। পেন্টাইন। এভাবে সিমিলার ভাবে বাকিগুলো নামকরণ করতে পারবো, তো দেখিয়ে দিচ্ছি তাড়াতাড়ি, কোনো ব্যাপার না। C6H14, এটার নাম হবে হেক্সেন। কি হবে? হেক্সেন। 7টা থাকলে কি? 6টা থাকলে কি হবে? হেক্সেন। C6H12, এর নাম কি হবে? হেক্সিন। C6H10, এর নাম হবে হেক্সাইন। 7টা থাকলে কি হবে? হেপ্ট। C7H16, কত হবে? হেপটিন। C7H কত? 14, এর নাম কি হবে? হেপটিন। এটা হবে হেপটেন, এটা হবে হেপটিন, আর এটা হবে হ্যাপটাইন। C7H12, এটা হবে হ্যাপটাইন। বুঝা গেল? আশা করি বুঝতে পারছো তোমরা। 8টা থাকলে কি হবে? অকটেন। 8টা থাকলে কি হবে? অকটেন। C8H কত? 16, অকটিন। C8H14, অকটাইন। এখানে মানে অ্যালকাইনে আইন কথাটা যুক্ত হবে, অ্যালকিনে ইন কথাটা যুক্ত হবে, আর অ্যালকেনে অ্যান কথাটা যুক্ত হবে। এগুলো তেমন কঠিন না। আশা করি তোমাদের সবার এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। এটা হবে নন এন। C9H18, ননিন। আর ননাইন, C9H16, ননাইন। লাস্ট 10টা। তাহলে কার্বন পরমাণু 10টা থাকলে হাইড্রোজেন কি থাকবে? হাইড্রোজেন কটা?
22টা, তাহলে হবে ডেকেন, কার্বন পরমাণু 10টা, হাইড্রোজেন হবে কটা 20টা, ডেকিন, কার্বন পরমাণু থাকবে 10টা, হাইড্রোজেন থাকবে কটা 18টা, ডেকাইন। এগুলো হলো কার্যকরী, এগুলো হলো জৈব যৌগের নামকরণ। কতগুলো কার্বন পরমাণুর সংখ্যা অনুসারে জৈব যৌগটা কোন ধরনের জৈব যৌগ হবে। এরপরে আমরা আসব কার্যকরী মূলক গঠিত জৈব যৌগ। এই যে জৈব যৌগগুলোর কয়েকটা নামকরণ দেখাই আমি, তাহলে ক্লিয়ার হবে একটু, কয়েকটা ভেঙে দেখায়, তারপরে আমরা কার্যকরী মূলকটা আলোচনা করলে বুঝতে অনেকটা ক্লিয়ার হবে বিষয়গুলো। এখন আমরা আলোচনা করব, কি আলোচনা করব, যে এই যে নামকরণ গুলো করলাম, তাহলে কয়েকটা মৌল যে দেওয়া আছে, মানে নামকরণ কি হবে দেখব। দেওয়া আছে CH3, CH2, CH2, CH3, কি হবে নামকরণ। তাহলে এখানে কটা কার্বন পরমাণু আছে, 1 2 3 4, তার মানে এইভাবে লেখা আছে, তার মানে এরকম আছে 4টা কার্বন পরস্পরের সাথে এক বন্ধনে যুক্ত আছে, তার মানে এখানে H আছে, এখানে H আছে, এখানে H আছে, এটা CH3, এখানে H আছে, এখানে H আছে, এটা CH2, এখানে H আছে, এখানে H আছে, CH2, এখানে H আছে, এখানে H আছে, এখানে H আছে। তাহলে এই যে যৌগটা আর এটা সেম, এটার গঠন। তাহলে এখানে কার্বন পরমাণুগুলো পরস্পরের সাথে কোন বন্ধনে যুক্ত আছে, এক বন্ধনে যুক্ত আছে। কতগুলো কার্বন পরমাণু, 1 2 3 4টা, 4টা কার্বন পরমাণু, যেহেতু এক বন্ধন মানে কি জানি আমরা, সম্পৃক্ত হাইড্রোকার্বন, সম্পৃক্ত হাইড্রোকার্বন। সম্পৃক্ত হাইড্রোকার্বন মানে কি, অ্যালকেন। সম্পৃক্ত হাইড্রোকার্বন মানে অ্যালকেন। আর অ্যালকেন মানে কি, নামকরণটা কি হবে, কটা কার্বন আছে, 4টা, 4টা কার্বন থাকা মানে কি, বিউট যোগ এন। তাহলে এই মৌলটার নাম বা যৌগটার নাম কি হবে, এই জৈব যৌগটার নাম হবে বিউটেন। কি হবে, বিউটেন। এভাবে আমরা নামকরণ গুলো করব। কোথাও যদি দ্বিবন্ধন পাবো, তাহলে ওটা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন, তাহলে বিউটিন হয়ে যাবে। আর কোথাও যদি পাবো, তাহলে বিউটাইন। তাহলে এখানে যদি ডবল বন্ধন দিয়ে দিতাম, তাহলে এর নামকরণটা কি হতো, এই যে এখানে ডবল বন্ধন দিয়ে দিলাম, তাহলে এটা দেখতে কেমন হয়ে যেত। এখন সবাই দেখো, কটা কার্বন পরমাণু আছে, 4টা, একটা কি দ্বিবন্ধনে যুক্ত আছে, তাহলে কি বলবো, তার মানে এরকম আছে CH, C, ডবল বন্ধন C, তারপরে H, বন্ধন C। তার মানে এখানে H আছে, এখানে H আছে, এখানে H আছে, হ্যাঁ, এখানে H আছে একটা, এখানে একটা H আছে। তার মানে এরকম যুক্ত আছে। যদি ডবল বন্ধনে যুক্ত থাকে, সেটাকে আমরা বলবো বিউটিন। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছো তোমরা। তাই এবার এই মূলকগুলো যেরকম দেখালাম বিউটেন, তারপরে এখন বলছি CH3, এটার নামকরণ যদি আমরা করি, কি হবে নামকরণের, C2H6, এটা দেখতে না, তাহলে এটা ভেঙে লিখলে এরকম হবে C2H6 টা। এটাতে কটা কার্বন পরমাণু যুক্ত আছে, এক বন্ধনে 2টা, তাহলে এটার নাম কি হবে, মিথ। 2টা কার্বন থাকলে ইথ, আর যোগ এন, তাহলে ইথেন, এটার নাম হবে ইথেন। এর সাথে কার্যকরী মূলক যদি যুক্ত হয়ে যায়, কার্যকরী মূলক আমাদের ক্লাস 10-এ আছে 3টা বা 4টা। একটা হচ্ছে কার্বক্সিলিক গ্রুপ, একটা হচ্ছে কার্বক্সিলিক গ্রুপ, একটা হচ্ছে অ্যালডিহাইড, একটা হচ্ছে কিটোন, একটা হচ্ছে অ্যালডিহাইড, একটা হচ্ছে ফরমাইল, যেটা অ্যালডিহাইড বললাম সেটাই ফরমাইল। একটা হচ্ছে কার্বক্সিলিক, একটা হচ্ছে হাইড্রোক্সিল, যেটাই হাইড্রোক্সিল, হাইড্রোক্সিল গ্রুপ। তারপরে এমিনো গ্রুপ, ইথার গ্রুপ, ইথার গ্রুপ। সাপোজ হাইড্রোক্সিলিক গ্রুপ মানে কি, OH যুক্ত থাকবে,
এই হাইড্রোক্সিল গ্রুপের যে যে যৌগগুলো হবে সেগুলো হবে ফেনল বা মিথানল। কি হবে? কি হবে? অল কথাটা যুক্ত হবে। হাইড্রোক্সিলিক অ্যাসিড যদি যুক্ত হয়, হাইড্রোক্সিলিক অ্যাসিড মানে কি অ্যালকোহলের জন্য তৈরি হয়, তাহলে অ্যালকোহল বা ফেনল এই টাইপের। যদি আমরা দেখি CH3 সাথে OH যুক্ত হয়েছে, তাহলে অ্যালকেনের সাথে কি যুক্ত হয়েছে? OH। যদি এই কার্যকরী মূলকটা কি হয়? হাইড্রোক্সিল। কার্যকরী গ্রুপটা যদি হয় হাইড্রোক্সিল, তাহলে আমরা অ্যালকেনের সাথে সেটাকে যুক্ত করলে আমরা উচ্চারণ করব অ্যালকেন যোগ অল, অ্যালকেন যোগ অল। তাহলে এর নামকরণ কি হবে? কটা কার্বন পরমাণু আছে? একটা। তার একটা কার্বন পরমাণু থাকলে কি হবে? মিথ। মিথ যোগ অল কি হবে? মিথেন যোগ অল মিথানল। মিথেন যোগ অল কি হবে? মিথানল। এবার কার্যকরী গ্রুপ OH যদি এর সাথে যুক্ত হয়, সাপোজ ধরো যে এর সাথে যুক্ত হয়েছে ইথেনের সাথে, কার সাথে যুক্ত হয়েছে? ইথেনের সাথে OH। এটা কি? হাইড্রোক্সিলিক গ্রুপ, যেটা ফেনল বা কি অ্যালকোহল। এই ফেনল বা অ্যালকোহল যদি কার সাথে? দুটো কার্বন ইথেনের সাথে যুক্ত হয়, ইথেন যোগ অল কি হবে? ইথেন যোগ অল কি হবে? ইথানল। সেটা যদি 3 কার্বন যুক্ত জৈব যৌগের সঙ্গে যুক্ত হয়, CH3 CH2 CH3 OH, যদি 3 কার্বন যুক্ত মৌলের সাথে যুক্ত হয়, তাহলে সেটাকে আমরা বলবো কি? কি বলবো আমরা? সেটাকে বলবো আমরা কটা কার্বন আছে? 3টা। OH যুক্ত হলে প্রোপেন যোগ অল, প্রোপানল। প্রোপেন যোগ অল কি বলবো? প্রোপানল। যেহেতু এখানে যুক্ত হচ্ছে, তার মানে এখানে একটা হাইড্রোজেন পরমাণু প্রতিস্থাপিত হয়ে যুক্ত হচ্ছে, তাহলে এটা হবে প্রোপানল। এটা আমি লিখেছিলাম ইথেন। এখন যেহেতু একটা OH যুক্ত হলে এর নামকরণ কি হয়ে যাবে? CH3 CH2 OH। একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে কার্যকরী গ্রুপটা OH টা যুক্ত হয়েছে। একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে কার্বন অক্সালিক অ্যাসিড, একটা হাইড্রোজেন, এটা ছিল মিথেন। মিথেন মিথেন মানে কি? CH4, সেখানে একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়েছে কার্যকরী মূলক OH দ্বারা। এটা কি ছিল? ইথেন। একটা কার্বক্সিলিক অ্যাসিড, একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়েছে কার্বক্সিলিক গ্রুপ OH দ্বারা। এটা কি ছিল? প্রোপেন। প্রথমে কি লিখেছিলাম? প্রোপেন। এই পর্যন্ত অ্যালকেনটা ছিল প্রোপেন। একটা এই প্রোপেনের একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে কার্যকরী গ্রুপ OH যুক্ত হয়েছে, তার জন্য এই প্রোপেনের সাথে কি কি কথাটা উচ্চারিত হবে? অল। এর নাম হবে প্রোপানল। কি হবে? প্রোপানল। এবার যদি কার্বক্সিলিক গ্রুপ যদি কি যুক্ত হয় এদের সাথে, বলছি সেকেন্ডটা হচ্ছে অ্যালডিহাইড। অ্যালডিহাইড বা ফরমাইল গ্রুপ। এটা 1 নম্বর গেল আমাদের কি? হাইড্রোক্সিল। এবার বলছি অ্যালডিহাইড। অ্যালডিহাইড। অ্যালডিহাইড গ্রুপের সংকেতটা কিভাবে লিখবো? অ্যালডিহাইড CHO, মানে কার্যকরী মূলকটা কি? CHO। অ্যালডিহাইডের কার্যকরী গ্রুপটার সংকেত হচ্ছে CHO। এই CHO যদি CHO মানে একটা কার্বন পরমাণু যুক্ত হয়, তাহলে সেটাকে বলবো কি? মিথানঅ্যালডিহাইড, হ্যাঁ, বা অ্যাসিটালডিহাইড। তারপরে দেখ, যদি এটা CH3 CHO, তাহলে এখানে কটা কার্বন পরমাণু আছে? 2টা। তাহলে অ্যাসিটালডিহাইড আর বলবো ইথানেল। কি বলবো? এটাকে বলবো মিথানেল। কটা কার্বন পরমাণু আছে? একটা। তারপরে এই যে কার্যকরী গ্রুপ যদি অ্যালডিহাইড যুক্ত হয়, তাহলে অ্যালকেনের সাথে কি উচ্চারণ হবে? অ্যালকেনের সাথে যুক্ত হবে নেল। কি কথাটা যুক্ত হবে? নেল। তাহলে কি এটাতে কটা কার্বন পরমাণু আছে? একটা। মিথ যোগ মিথেন যোগ নেল, বা এল যোগ যুক্ত করবো, সরিয়া যোগ আকাল না, এল। মিথেন যোগ এল কি হবে? মিথানেল। কি হবে? মিথানেল। যদি ইথেনের সাথে 2টা কার্বন যুক্ত থাকে, তাহলে ইথেন। তাহলে ইথেনের সঙ্গে যদি যুক্ত হয়, ইথেন যোগ এল কি হবে? ইথানল। বুঝাতে পারছি? তাহলে এগুলো হচ্ছে কার্যকরী মূলক। জৈব যৌগের সাথে যদি কোনো কার্যকরী মূলক যুক্ত হয়, তাহলে সেই সব জৈব যৌগের নামকরণটা কি হবে সেটা আমরা ডিসকাস করছি এখন। তাহলে প্রথমে আলোচনা করলাম কি
ওএইচ গ্রুপ। ওএইচ গ্রুপ মানে হাইড্রোক্সিলিক গ্রুপ, যেটা হচ্ছে কি অ্যালকোহল বা ফেনলের গ্রুপ, বা জৈব যৌগগুলো কি হয় অ্যালকোহল ফেনল ওই টাইপের হয়, নল কথাটা অল কথাটা উচ্চারিত হয়। আর এখানে যেটা আলোচনা করলাম সেকেন্ডে সেটা হচ্ছে সিএইচও অ্যালডিহাইড বা ফরমাইল গ্রুপের কার্যকরীমূলক, সেটা হচ্ছে অ্যালকেনের সাথে কি কথাটা উচ্চারিত হবে অ্যাল কথাটা উচ্চারিত হবে। আরেকটা যদি দেখি আমরা CH3 CH2 CH3, এটা কি হলো প্রোপেন। এর সাথে কার্যকরী গ্রুপ যদি আমরা একটা হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে জুড়ে দিলাম CHO, তাহলে তাহলে CHO, তাহলে দেখতো কটা কার্বন পরমাণু হয়ে গেল 1 2 3 4, চারটা কার্বন পরমাণু যুক্ত যখন হয়ে গেল, সেটা চারটা কার্বন যুক্ত জৈব যৌগের নাম কি ছিল বিউটেন। তাহলে বিউটেনের সাথে কি কার্যকরীমূলক কি আছে CHO, তাহলে এটা হবে বিউটেন যোগ L, কি হবে বিউটেন যোগ L, তাহলে নামকরণ হবে বিউটানেল, কি হবে বিউটানেল। এটা গেল কার্যকরীমূলক CHO। এবার কার্যকরীমূলক COOH, যেটা বলবো কার্বক্সিলিক গ্রুপ বা কার্বক্সিলিক গ্রুপ বা কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ। এরপরে যেটা আলোচনা করব কার্যকরী গ্রুপ কি কার্বক্সিলিক, কার্বক্সিলিক বা অ্যাসিড গ্রুপ, কি বলবো কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ। কি সংকেতটা হবে COOH, কি হবে COOH। তাহলে COOH যদি একটা হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হয় তাহলে COOH, তাহলে এই যে কটা কার্বন পরমাণু হচ্ছে একটা, তাহলে এই যে অ্যালকেনের সাথে কি উচ্চারিত হবে যদি কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ যুক্ত হয় কোন জৈব যৌগের সাথে, তার সাথে উচ্চারিত হবে ওয়িক অ্যাসিড কথাটা, কি হবে ওয়িক অ্যাসিড, কি উচ্চারিত হবে ওয়িক অ্যাসিড, কি উচ্চারিত হবে ওয়িক অ্যাসিড। তাহলে অ্যালকেনটার নাম কি হচ্ছে মিথেন, তাহলে কি হবে মিথানোয়িক অ্যাসিড, কি হবে মিথেনের সাথে যুক্ত ওয়িক অ্যাসিড করলে এর নামকরণ কি হবে মিথানোয়িক অ্যাসিড। যদি এবার এর সাথে যুক্ত করি CH3 CH3 COOH, তাহলে এটার ডাকনাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, কিন্তু এর নাম হবে ইথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড। তার মানে মিথেনের একটা হাইড্রোজেন পরমাণু প্রতিস্থাপিত হয়েছে কার্যকরী গ্রুপ COOH, এক কথায় কার্বক্সিলিক অ্যাসিড দ্বারা। তাহলে এর নাম এমনি বাণিজ্যিক নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, কিন্তু আমরা যে নামকরণ জৈব যৌগে শিখলাম তার নাম হবে ইথানোয়িক অ্যাসিড। ক্লিয়ার সবার, আশা করি ক্লিয়ার। যদি তিনটা কার্বন পরমাণু যুক্ত হয় তার মানে CH3 CH2 COOH, তাহলে এটাকে বলবো আমরা কি বলবো, এটাকে আমরা তিন কার্বন পরমাণু যদি যুক্ত থাকে সেটাকে বলবো আমরা প্রোপানোয়িক অ্যাসিড, কি বলবো প্রোপানোয়িক অ্যাসিড, বলো প্রোপানোয়িক অ্যাসিড। তাহলে আরো এরকম চলতে থাকবে, 4 কার্বনের সাথে যুক্ত হলে বিউটানোয়িক অ্যাসিড, 5 কার্বনের সাথে যুক্ত হলে পেন্টানোয়িক অ্যাসিড, এরকম নামকরণ গুলো চলতে থাকবে। তাহলে কার্যকরী গ্রুপ যদি কোনো জৈব যৌগের সাথে যুক্ত হয় তাহলে নামকরণ গুলো কিভাবে হচ্ছে আমরা বুঝতে পারলাম। এবার যদি কার্বক্সিলিক গ্রুপ যদি কিটোন বা কিটোন যুক্ত হয় তাহলে কি নামকরণ হবে, অন কথাটা ONE ওয়ান কথাটা বা কিটোন ওন কথাটা যুক্ত হবে। যদি কার্বক্সিলিক গ্রুপ হয় কিটোন বা কিটোর যদি গঠনটা দেখি আমরা C ডবল বন্ধন ও, মানে কি কার্বনের দুটা এরকম একটা যুক্ত হবে, এটাকে বলে এটা হচ্ছে কিটোনের গঠন। তাহলে এই কিটোন যুক্ত হবে, তাহলে সাপোজ ধরলাম যে CH3, এই যে এই কার্যকরীমূলক C ডবল বন্ধন ও, তারপরে কি CH3, তাহলে এটা হচ্ছে কিটোন। তাহলে কটা কার্বন পরমাণু আছে, একটা দুটা তিনটা, তাই না? তাহলে এই যে কার্যকরীমূলক এটার নাম হচ্ছে কি এসিটোন, কি নাম হচ্ছে এটার এসিটোন।
তাহলে এখানে কার্বন পরমাণু ডাকনাম হচ্ছে এসিটোন। কটা কার্বন পরমাণু আছে? একটা, দুটা, তিনটা। আর কার্যকরী মূলক যদি ও যুক্ত হয়, মানে কিটোন বা কিটো যদি কার্যকরী গ্রুপ যুক্ত হয়, তাহলে অ্যালকেনের সাথে ওয়ান কথাটা উচ্চারণ হবে ওয়ান। ও কিট কি ওয়ান কথাটা উচ্চারণ হবে ও দন্ত ওন। ইংরেজিতে যদি বলি ওয়ান কথাটা উচ্চারণ